হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। স্বাগত জানাই এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমাদের গন্তব্য খিরাই। আজকে কোনো ইন্ট্রো দিলাম না, ডাইরেক্ট তোমাদের নিয়ে চলে আসলাম ভিডিওর মধ্যে। কারণ অনেকেই কিন্তু তোমরা ইউটিউবে দেখতে পেয়ে যাবে যে খিরা নিয়ে বহুত লোক আপডেট দিয়ে দিয়েছে যে খিরাই কিন্তু ফুলের রাজ্য খুলে গেছে। অ্যাকচুয়ালি ফুল হয়েছে কিনা সেটাই তোমাদের আজকে আপডেট দেওয়ার জন্য আমি যাচ্ছি খিরাতে। আমি কিন্তু খিরাই যাব বাগনা রেলওয়ে স্টেশন থেকে। এবার আমাদের এখানে কিন্তু ভাড়া পড়লো বাগনান থেকে খিরাই যাওয়ার 10 টাকা পার হেড। বা তোমরা যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকে কিন্তু ভাড়া পড়বে 15 টাকার মতো। আর এখন ঘড়িতে বাজে ঠিক 9:40। ফাইনালি কিন্তু আমাদের স্টেশনে আমাদের ট্রেন কিন্তু চলে আসলো। আর এরকম দুটো মুড়ি নিয়ে নিলাম, সকাল সকাল একটু খিদেও লেগেছে, খাওয়া হয়ে যাক। আর ট্রেনে যাবো এরকম ভাবে চানা মুড়ি খাওয়া হবে না, এটা তো মানে না ইনসাফি হবে। জাস্ট ট্রেন থেকে বাইরের লুকটা দেখো কত সুন্দর, বাইরে কুয়াশা পড়ছে, দারুণ লাগছে। আমরা এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ, এটা হচ্ছে হুগলি নদী। আর কুয়াশার জন্য দূরেরটা একদম সাদা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না অতটাও, দেখতে পাচ্ছ। আর তোমরা যদি হাওড়া থেকে আসো, সেই ট্রেনটা বলে দিই, তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে কিন্তু এই মেদিনীপুর লোকাল এবং খড়গপুর লোকাল, এই দুটো লোকাল ট্রেন ধরে কিন্তু তোমরা আসতে পারো। বা তোমরা কিন্তু পাঁশকুড়া লাগবে, পাঁশকুড়া থেকেও অটো বা টোটো ধরে যেতে পারো খিরাই। আর পাঁশকুড়াতেও কিন্তু একটা ফুলের বাগান আছে, সেইখানেও তোমরা পৌঁছাতে পারো, এটা বেশ ভালো। চলো যেতে যেতে পাঁশকুড়া থেকে তোমাদের দেখাচ্ছি কোনটা থেকে যেতে হবে। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। দূরে দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে কিন্তু কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। তো কুয়াশার জন্য একদম ঝাপসে আছে, একদম চূড়া, বড় বড় চূড়া, অনেক দূর থেকেই চূড়াগুলো দেখা যায়। আরেকটা কথা বলে রাখি, এই কোলাঘাটে কেন বিশাল বড় ফুলের মার্কেট বসে। যারা নানা রকম পূজা অনুষ্ঠানের সময় এখান থেকেই কিন্তু ফুল কিনে নিয়ে যায় অনেকে, বা এখান থেকে অনেকে কিন্তু পাইকারি হিসাবে ফুল নিয়ে গিয়ে দোকান দেয়। আমরা এখন ঢুকছি পাঁশকুড়া জংশনে। তোমরা কিন্তু এইখান থেকে এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ সাইডে, 1 নম্বর প্ল্যাটফর্মে সোজা একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা ধরেও কিন্তু তোমরা যেতে পারো ওখান থেকে অটো বা টোটো ধরে। আমাদের কিন্তু পাঁশকুড়াতে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে কিন্তু আবার ট্রেনটা যাবে। আলাদা করে দেখিয়ে দিলাম। তো এই পাঁশকুড়া জংশনে কিন্তু পরের স্টেশনে খিরাই। তো পরের স্টেশনে আমরা নামবো। তো চলো পরের স্টেশনে গিয়ে একদম দেখা হচ্ছে। ভাই এখন নামলাম কিন্তু খিরা স্টেশনে। আর খিরা স্টেশনের জাস্ট অবস্থাটা দেখো ভাই, এখনও পর্যন্ত এরকম কোনো স্টেশন রয়েছে যারা হাওড়া জেলার মধ্যেই পড়ে, এটা হাওড়া জেলার মধ্যে পড়ে না। তো যাই হোক, হাওড়া জেলার দেউলটি লাস্ট স্টেশন, আর এটা মেদিনীপুর স্টেশনের মধ্যেই পড়ে, মেদিনীপুর স্টাইটে। তো এটা খিরা স্টেশনে কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেভেলপ নেই। তো আগের বছর যেমন দিকে গেছিলাম এবছরও সেম। এবার যাবো ওই পাশের দিকে, দেখা যায় কতটা কি যাওয়া যায়। কারণ ভাই রাস্তাটা খুবই খারাপ, তোমাদের জাস্ট দেখিয়ে দিই আমি কীভাবে আসবে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, লেবে কিন্তু একদম এই যে সাইডে ঢাল দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই সাইড দিয়ে কিন্তু নামতে হয়। এখনও পর্যন্ত কিন্তু প্রচুর বন জঙ্গল রয়েছে, কদিন পরে সব পরিষ্কার হয়ে যাবে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এইটা দিয়ে কিন্তু এভাবে যেতে হবে। চলো রাস্তাটা তোমাদের দেখাই, এবার কত দূর যাওয়া যায় সেটা দেখতে হবে। এখন তো পায়ে হেঁটেই যেতে হবে, এখন কোনো গাড়ি চলে না। দেখা যায় যাওয়া যায় কিনা, কারণ প্রচুর বন জঙ্গল হয়ে গেছে অলরেডি। যাওয়া যায় নাকি দেখাই যাক। তো অনেক ফার্স্ট টাইম কিন্তু এরকম আপডেট দিচ্ছি, এত ফাস্ট আপডেট হয়তো অনেকে কেউ দেয়নি কোনো ভিডিওতে এখনো পর্যন্ত দেখোনি। সামনেটা ভাই ফুল চাষ তো আমি দেখতেই পাচ্ছি না, গোটাটাই ধান চাষ, ঠিক আছে। এখনো পর্যন্ত ঠান্ডা পড়েনি, যার কারণে দেখা যাক কতটা কি আপডেট দেওয়া যায়, কতটা কি যাওয়া যায়, কতটা কি ফুল হয়েছে সবটাই কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেবো। চলো যাওয়া যাবে ওই দিক। তো রাস্তাঘাট কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, এই রাস্তাতেই কিন্তু গাড়ি চলবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু ফুল ফুটেনি, যার কারণে জমিতে এখনো পর্যন্ত কিন্তু জলের সামনেটা এরকমই থাকে। আর এখানে অনেকটা রাস্তা হাঁটতে হয়, দেখা যায় কতটা রাস্তা ফাঁকা আছে, কতটা যাওয়া যায়। এই বাঁশ গাছ ফাঁস সব ঝুলে রয়েছে, ঠিক আছে। নিচেতে যেতে হবে, রাস্তা পড়েছে, হেঁটে যাওয়ার মতো রাস্তা এখনো আছে, গাড়ি চলার মতো এখনো রাস্তা হয়নি। আর এখান থেকে কিন্তু টোটো বা তোমরা এখান থেকে মারুতি পেয়ে যাবে যাওয়ার মতো, ওই ফুলের এতে যাওয়ার জন্য। চলো যাওয়া যাক, কত দূর কি যাওয়া যায় দেখা যাক। আর এখানে কিন্তু ভাই পানি ফল চাষ করা হয়েছে, কাকা ওখানে পানি ফল তুলছে, ঠিক আছে। রাস্তার যে অবস্থা, এখান থেকে যাওয়া যাবে নাকি সেটাই ভাবছি আমি। এখনো পর্যন্ত পরিষ্কার করেনি, কেউ তো আসেনি এখন। ওখানে যাওয়া যাবে, ফুলের ওখানে যাওয়া যাবে না এখন। বিরাট বড় একটা গরু দাঁড়িয়েছে, তো ভয় লাগছে ভাই, ঘুঁতি টুতি যদি তাই মরে যাবো সোজা। আর এইরকম সবেমাত্র পরিষ্কার হওয়ার আরম্ভ হয়েছে এই সাইডে, এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, এই বড় বড় গাছগুলো কাটা হয়েছে। রাস্তা মোটামুটি এইরকম সরু ভাই, বন জঙ্গল টপকে টপকে আসতে হচ্ছে। আর পুরো রাস্তা ভাই এত
লোক বাজে, মানে কি বলবো, যেখানে সেখানে ভাই পুরো রাস্তাটা ঘি করে রেখে দিয়েছে। মানে কেউ যদি আসতে চাইছো তাদের বলছি এখনো পর্যন্ত আসোনি, তো আমি ভিডিও আবার আপডেট দিয়ে দেবো যখন হচ্ছে গিয়ে পুরো রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আবার আমি আপডেট দিয়ে দেবো, তখন তোমরা আসতে পারো। কাঁটা ফাটা লেগে প্যান ফ্যান ছিঁড়ে যাচ্ছে, গোটা বন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমাদের রাস্তা ঘেরে দাঁড়িয়েছে, এমনিতেই সরু রাস্তা যাওয়া যাবে না, তারপরে রাস্তাটাকে ঘেরে এইভাবে দাঁড়িয়েছে। দেখো ভাই যাবো কিভাবে। আমরা কিন্তু এই খিরাইয়ের প্রচুর ভিডিও ইউটিউবে দেখতে পেয়ে যাবে যে নতুন আপডেট এবছরের। তো এবছর কিন্তু এইরকম পরিস্থিতি তোমাদের জাস্ট আপডেটটা দিতে আমি এসেছিলাম। তো দেখো এত কষ্ট করে তোমাদের আমি এখানে আপডেট দিতে আসলাম, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে ভিডিওতে। আর আমি সত্যি বলছি ভাই, আমার পেছনটা দেখে বুঝতে পারছো রীতিমতো কী অবস্থা। এখনো পর্যন্ত রাস্তা পড়েনি, মানে বন জঙ্গল টপকে টপকে ডিঙে ডিঙে আসতে হচ্ছে, গরু টরু বেঁধে রেখেছে। তারপর রাস্তার যে অবস্থা, এই রাস্তা দিয়ে আসা মানে মানুষের কত যে জীবাণু, মানে আমি জাস্ট তোমাদেরকে দেখালাম না। যদি আমি দেখাতাম মানে ভিডিওটা ভাই আমাকে ইউটিউব থেকে মানে ব্যান্ড করে দিত। যদি আমি দেখাতাম ভিডিওটা ডিলিট করে আমাকে স্ট্রাইক মেরে দিত। ঠিক আছে, এমন পরিস্থিতি এই রাস্তাটা পুরো বন জঙ্গলে ভর্তি, মানে রীতিমতো বুঝতে পারছো আমার পেছনটা কি অবস্থা হয়ে আছে। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা ওই স্টেশনে নেবে লাইন ধরে কিন্তু চলে আসবে, এবং লাইন ধরে নেবে এইখানটাতে লাভলে, তাহলে এইখানটা থেকে লাভলে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে, কারণ অতটা বন জঙ্গল টপকাতে হবে না। এখন আসার কোনো প্রয়োজন নেই ভাই, বারবার বানা করছি, এখন যা পরিস্থিতি আসার কোনো প্রয়োজন নেই। মাঠে ঘাটে এখনও মেঘলা ওয়েদার আজকে হয়ে আছে অলরেডি। বৃষ্টি হলে ভাই আমরা যখন এসেছি তখনই বৃষ্টি, আগের বারে এসেছিলাম আগের বারেও বৃষ্টি, আর এবছরে যদি বৃষ্টি হয় ব্যাস কিছু করার নেই। চলো, আর মনে হচ্ছে যাওয়া যাবে না, এইখানেই মনে হচ্ছে আমাদের স্টপ করতে হবে। রাস্তা মোটামুটি ভাই বাবা বন জঙ্গল ভাই ঝেপে রয়েছে এখানে। রাস্তায় এইরকম সরু একটা রাস্তা পড়েছে, মোটামুটি লোক যাতায়াতের মতো। এখানকার লোকজন ভাই যায় না কি যেটাই বুঝতে পারছি না, এখনো কেন পরিষ্কার করেনি। এখানে কিন্তু প্রচুর লোক আসে। এই দেখো খালি এখানটা ভাই পুরো অন্ধকার, বাঁশ ফাঁস ঝুলে, এখানটা কি অবস্থা। এই বাঁশ গাছগুলো পুরো পরিষ্কার করতে হবে, মানে পুরো ঝুলে গেছে। এখান থেকে কোনো গাড়ি চলবেই না, এখন আসার কোনো প্রয়োজন নেই। রাস্তার মধ্যে এইরকম ভাইকে মোটামুটি কপিয়ে এখানে কড়াই শাক ছড়িয়ে দিয়েছে। আর এখানে এই যে বন জঙ্গল রাস্তার মধ্যে নয়, এটা সাইডেই রয়েছে, রাস্তাটা ওরা ওই সাইড থেকে। এই পাশটা ভাই বন জঙ্গল হওয়ার কারণে কিন্তু এইভাবে যেতে হচ্ছে, মানে বুঝতে পারছো এই সাইডটা দিয়ে রাস্তাটা ভেতর দিয়ে, মানে বন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এইখানটা জাস্ট আমাদের এইভাবে যেতে হবে, ঠিক আছে, এইভাবে নিচু হয়ে হয়ে। এখন পর্যন্ত পরিষ্কার হওয়ার কাজ চলছে, কিন্তু পরিষ্কার হওয়ার কাজ চলছে। দেখো বেরিয়ে পড়লাম, যে সরু হয়ে গেছে রাস্তা। ওই এতদূর পর্যন্ত আসতে বললাম, আর ওই কাকা বললো ওই পাশে আর যাওয়ার মতো কোনো রাস্তা নেই। তোমরা জানোই যেখানে প্রচুর পরিমাণে বন্যা হয়ে গেছিলো, যার কারণে কিন্তু সবে বললো যে সবে গাছ লাগানো হয়েছে গাছ। আর এখান থেকে ম্যাক্সিমাম ওই জানুয়ারি মাস করে আসলে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, ফুল মোটামুটি ফুল উঠা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে শুধুমাত্র আসা তোমাদের এই জন্য যে অনেক তোমরা ইউটিউবে দেখতে পাবে যে খিরাই ফুলের বাগান চালু হয়ে গেছে, এইভাবে অনেকে ভুল করে কিন্তু এখানে চলে আসবে, কিন্তু আসার কোনো প্রয়োজন নেই। এখনও পর্যন্ত খোলেনি, তোমাদের এই আপডেট দিয়ে দিলাম যে কাকা বললো সবে গাছ লাগানো হয়েছে, জানুয়ারি মাস থেকে মোটামুটি তোমরা লেটেস্ট আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। আর আমি চেষ্টা করবো যাতে সব থেকে আগে তোমাদের এইরকম আপডেটটা দেওয়ার জন্য। তো অনেকেই কিন্তু এমন সময় থেকে, মানে তখন হয়তো ভিড়টা বেশি হয়, তো এমন সময় আসার জন্য অনেকে কিন্তু বলো যে এমন সময় চলে আসবে, কিন্তু এইভাবে ভাই আসার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো কীভাবে আমি আসছি, আমি কিভাবে যাচ্ছি, মাথায় ব্যথায় খুঁজে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আসার কোনো প্রয়োজন নেই, আবারও মানা করে দিচ্ছি। তো তোমরা যেসব ভিডিওগুলো দেখছো তোমরা সেখানে হয়তো এক্সাইট হয়ে আবার চলে আসবে, তোমরা হয়তো ডেটও ঠিক করে ফেলেছো যে এই তারিখে যাবো, কিন্তু এসে এইরকম পরিস্থিতি ছাড়া কিছুই দেখতে পাবে না। আমি ট্রেন থেকে তোমার জাস্ট দেখাও বলে, কারণ ট্রেনটা এতটাই স্পিডে ছিল যার কারণে কিছুই দেখাতে পারলাম না, যার কারণে তোমাদের একদম এইখানে এসে দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো একদম এবার আমরা বাড়ি যেতে হবে, কারণ এই সবে কিন্তু পরিষ্কার হওয়ার কাজ চলছে। সামনে এই বাঁশঝাড়গুলো কাটতে আরম্ভ করেছে আজকে দেখলাম, তারপরে এবার আস্তে আস্তে কেটে কেটে যাক। সামান্য মানে এই যে পালাগুলো এরকম কঞ্চিগুলো সবে মাত্র কাটছে, তো বড় বড় বাঁশগুলো অনেক কাটতে হবে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু ঝুলে আছে। আর পুরো রাস্তাটার ভাই যা অবস্থা, ওহ বলার বাইরে। চলো আমরা আর ওই দিক যাবো না, কারণ ওই পাশে অলরেডি দুটো গরু আছে, যাওয়াটা ইম্পসিবল ওই পাশে যাওয়াটা। আমরা এইটা দিয়েই উঠে যাবো, একদম এইটা দিয়ে উঠে স্টেশনে চলে যাবো হাঁটতে হাঁটতে লাইন ধরে। তো ওই দূরের দিকে আমি দেখতে পাচ্ছি কিছু গাঁদা ফুল ফুটেছে, কিন্তু সেই পরিমাণে এখনো পর্যন্ত কিন্তু ফুল হয়নি। যাওয়ার রাস্তাটাও তো ওই রকম তোমরা দেখলে, একদম দূরের দিকে সবেমাত্র কিন্তু গাছ লাগানো হয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট। এই যে সামনেটাতে গাছ লাগানো হয়েছে, সেই দূরে কিন্তু প্রচুর গাঁদা ফুল ফুটে আছে, অলরেডি লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে। আর অনেক লোক কিন্তু ওখান থেকে ফুলও তুলছে, যা দেখা যাচ্ছে।
তো চলো, যখন এই রাস্তাটা ক্লিয়ার হবে একদম আমার চ্যানেলেই কিন্তু ফার্স্ট ভিডিও তোমরা দেখতে পাবে। এবার আমাকে এইরকম লাইন ধরে ধরে হাঁটতে হবে, এই যে লাইন, এই লাইন ধরে ধরে হেঁটে কিন্তু আমাদেরকে স্টেশনে যেতে হবে। আর এই সাইডেরটা হচ্ছে গিয়ে আপ লাইন, আর ওই দিকে যেতে হবে আমাদের ক্রস করে, ওটা হচ্ছে ডাউন লাইন। এইখান দিয়ে ক্রসিং নেই, সামনের স্টেশনের কাছ থেকেই ক্রসিং রয়েছে। খুব বেশি দূর রাস্তাটা নেই, ঠিক আছে, যতদূর হেঁটে গেছিলাম সেইখান থেকেই উঠে পড়লাম। মানে পুরো এখান থেকে বন্ধ, সবাই মাত্র পরিষ্কার হওয়ার কাজ চলছে, দেখা যাচ্ছে কবে থেকে পরিষ্কার হয়। আর ওইখান থেকে তোমরা এরকম হেঁটেও যেতে পারবে যখন এটা স্টার্ট হবে। ওই বললো কাকা জানুয়ারি মাস থেকে মোটামুটি স্টার্ট হয়ে যাবে। এবার জানুয়ারি মাস মানে এখন অনেক হবে, নভেম্বর মাসের শেষ, মানে ডিসেম্বর মাস স্টার্ট হবে। আমার যা মনে হচ্ছে এটা জানুয়ারি মাস না থেকে হলেও ওই ডিসেম্বরের 25শে ডিসেম্বর বা এই সমস্ত দিন যখন এটা ভিড় হবে এইসব জায়গায়, এইখানে তখন হয়তো ভিড়টা হবে, তখন হয়তো চালু হয়ে যেতে পারে। তো আপডেট অবশ্যই দিতে থাকবো, চ্যানেলের মধ্যেই আমার ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। তবে ক্ষীরায় ওই রকম কোনো ফুল না দেখতে পেলেও এইরকম কিছু আমি ফুল দেখতে পেলাম যেটা বন জঙ্গলের মধ্যে রয়েছে। ভাই কালারটা যেমন তেমন, ভাই ফুলটা দেখো, তোমাদের কাছ থেকে দেখাই। Yeah.